কোথাও কুপিয়ে মেরেছে, কোথাও গুলি করে মেরেছে, কোথাও তুলে নিয়ে গিয়ে গুম করে দিয়েছে, নদীতে ফেলে দিয়েছে, কখনো পাওয়া যায় না। বন্ধুগণ, এটা একদিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা, অন্যদিকে সবচেয়ে দুঃখের কথা, আশঙ্কার কথা যে রাষ্ট্রের পুলিশ বাহিনী তাদেরকে ব্যবহার করে সে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করেছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আপনার গায়েবী মামলা মনে নাই? এক ঘটনা ঘটুক আর না ঘটুক, মামলা দিয়েই সাথে সাথে 1005 জনের নাম, 2000 অজ্ঞাতনামা, আর ওই সঙ্গে লোকজনকে ঢুকিয়ে বাণিজ্য করা, অন্যদিকে হয়রানি করা, তাই না? আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, রহমত যে আমরা সেই বেরিয়ে এসেছি। একটা অভিযোগ আছে, সবাই বলছে পুলিশ কাজ করছে না। পুলিশ কাজ করবে কোত্থেকে? পুলিশকে যেভাবে এই আওয়ামীরা ব্যবহার করেছে, সরকার ব্যবহার করেছে, এটা কোন গণতান্ত্রিক দেশে ব্যবহার করতে পারে না। বন্ধুগণ, সেই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে এসেছি। আওয়ামী লীগ একটি পুরোপুরি ফ্যাসিবাদী দল, আওয়ামী লীগ গণবিরোধী দল, আওয়ামী লীগ গণতন্ত্রের বিরোধী একটি দল। আওয়ামী লীগের বডি কেমিস্ট্রির মধ্যে গণতন্ত্র নাই। আপনি দেখবেন আওয়ামী লীগের সঙ্গে যখন চেয়ার রেস্টুরেন্টে টেবিলে খেতে চা খাবেন, রেস্টুরেন্ট ঢুকে বুঝবেন কোন লোকটা আওয়ামী লীগ করে, কিভাবে বুঝবেন? যে লোকটার টেবিল থাপড়ে সবচেয়ে বেশি কথা বলছে, কাউকে কথা বলতে দিচ্ছে না, সেই লোকটা, তাই না? তারা সবসময় গায়ের জোরে সবকিছু করে। দুটো জিনিস মনে হয়, একটা হচ্ছে সন্ত্রাস, আর একটা হচ্ছে চুরি, দুর্নীতি। এই দুটো জিনিস ওদের মধ্যে আছে। যাই হোক বন্ধুগণ, সেই অবস্থা পার হয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। এই ফ্যাসিবাদের যাতা করে আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের 20,000-এর উপর মানুষ হত্যা করা হয়েছে, আমাদের 700-র মতো নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন আমাদের মানুষের বাড়িতে থাকতে পারেনি, মাঠে ময়দানে ধান খেতে তারা থেকেছে। একমাত্র একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাবো। এছাড়া ম্যান্ডেটটা আমাকে কে দেবে? আমি খুব সহজ কথায় বলছি জিনিসটা, তাদের জন্য বলছি যারা হুমকি দিচ্ছেন মাঝে মাঝে। আমাদের কিছু নব্য নেতৃত্ব বলছেন সব সংস্কার শেষ না করে কোন নির্বাচন হবে না। নির্বাচন বিএনপি নির্বাচন করার জন্য, বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। বিএনপি গণতন্ত্র চায়, তার ভোট সে দিতে চায়, তার এমপি সে নির্বাচন করতে চায়। তরুণদেরকে অবশ্যই জায়গা করে দেবো আমরা, কিন্তু সেই তরুণদেরকেও একই সঙ্গে সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যেতে হবে। পছন্দ করে একটা কারণে, এই দেশের মানুষের রাজনীতি আর বিএনপির রাজনীতি হচ্ছে একাকার। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই।